আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব, আর সেটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার। তো চলুন আমরা সকলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখি এবং সাইয়্যিদুল ইস্তিগফারের কি কি ফজিলত রয়েছে এবং এটি কিভাবে আপনি মুখস্থ করবেন সব বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি। ইস্তিগফারের ফজিলত। কোরআনের বাণী, কোরআনুল করিমে আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তাওবা করে, ঈমান আনে, সৎ কর্ম করে, সৎ পথে অবিচল থাকে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালুই পাবে। সূরা নিসা আয়াত ১১০। হাদিসের বাণী, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে সকল প্রকার দুর্দশা থেকে মুক্তি দান করেন, হতাশা ও দুশ্চিন্তা থেকে পরিত্রাণ দান করেন, তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সুনানে আবু দাউদ। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার পাপাচারের জন্য ইস্তিগফারের মাধ্যমে নিয়মিত আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তার দরিদ্রতা ঘুচিয়ে দিবেন, তাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করে সচ্ছলতা ও নিরাপত্তা দান করবেন। সে আল্লাহর রহমতে এমন উৎস থেকে রিজিক প্রাপ্ত হবে যা সে চিন্তাও করেনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আমি প্রত্যহ আল্লাহর কাছে ৭০ বারেরও বেশি ইস্তিগফার ও তাওবা করে থাকি। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিনে ৭০ বারেরও বেশি ইস্তিগফার করতেন। তাহলে আমাদের কতবার ইস্তিগফার করা উচিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ সকাল সন্ধ্যায় বিশ্বাসের সঙ্গে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদিও ওই দিন বা রাত্রে ইন্তেকাল করে, তাহলে সে জান্নাতি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে সাইয়্যিদুল ইস্তিগফার সকালে পাঠ করে, সারা দিনের কোনো অংশে যদি সে মারা যায়, তবে সে জান্নাতি হবে। আর রাত্রে পাঠ করে, তাহলে রাত্রে মারা গেলেও সে জান্নাতি হবে। অর্থাৎ সাইয়্যিদুল ইস্তিগফার সকাল বিকাল ২ বার পাঠ করলে সারা দিনে যদি কেউ মৃত্যুবরণ করে থাকে, তবে সে জান্নাত লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ। এরপরও তিনি দিনে রাতে অধিক পরিমাণ ইস্তিগফার পাঠ করতেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। সম্মানিত দর্শক, এরপর চলুন সাইয়্যিদুল ইস্তিগফারের শাব্দিক অর্থ জেনে আসি। সাইয়্যিদুল ইস্তিগফারের অর্থ, হে আল্লাহ, আপনি আমার প্রভু, আপনি ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই, আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনারই গোলাম, আর আমি আছি আপনার প্রতিশ্রুতি ও অঙ্গীকারের ওপর আমার সাধ্যমতো। আমি আপনার কাছে পানাহ ও আশ্রয় চাই আমার অনাসৃষ্টির অকল্যাণ এবং অপকার ও ক্ষতি হতে। আমি স্বীকার করছি আমার প্রতি আপনার সব নিয়ামত, আরও স্বীকার করছি আপনার সমীপে আমার সকল অপরাধ। সুতরাং আমাকে ক্ষমা করে দিন, আর অবশ্যই আপনি ছাড়া ক্ষমা করার আর কেউ নেই। সুনানে নাসাই ৫৫২১ নম্বর হাদিস, বুখারী ও মুসলিম। সম্মানিত হাজিরিন, এরপর চলুন সাইয়্যিদুল ইস্তিগফারের সংক্ষিপ্ত ব্যাখ্যা জেনে আসি। ইস্তিগফার মানে আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহর দরবারে নতি স্বীকার করা, ভুল ত্রুটি ও অন্যায় অপরাধগুলো ক্ষমা করাতে কাকুতি মিনতি করা। আস্তাগফিরুল্লাহর অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। বান্দা ইস্তিগফার করলে আল্লাহ ক্ষমা করেন, বান্দা ডাকলে আল্লাহ ডাকের সাড়া দেন। আল্লাহ মহান, দয়াশীল, অনুগ্রহশীল, করুণাময়, তার দয়ার কোনো সীমা নেই। তিনি দয়াবান, পরম ক্ষমাশীল, অতি দয়ালু। তিনি ভুল ত্রুটি, পাপতাপ, যাবতীয় অপরাধ ক্ষমা করেন, দয়া ও করুণা বর্ষণ করেন। বান্দা যখন আল্লাহর দ্বারস্থ হয়, তখন তিনি ক্ষমা ও দয়ার কুদরতি হাত প্রসারিত করেন। বান্দা ইস্তিগফার করলে আল্লাহ ক্ষমা করেন, বান্দা আল্লাহকে ডাকলে
আল্লাহ ডাকের সাড়া দেন। সম্মানিত দর্শক, আমরা সাইয়্যিদুল ইস্তিগফারের গুরুত্বপূর্ণ ফজিলাতের কথা শুনলাম এবং অর্থ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা জানলাম। এরপর চলুন সাইয়্যিদুল ইস্তিগফার আপনি সহি শুদ্ধরূপে প্রথমে কিভাবে পড়বেন আমি প্রথমে বানান করে আপনাদেরকে শোনাবো, এরপর আপনি কিভাবে মুখস্থ করবেন সেভাবে আমি পড়ে শোনাবো। আশা করি আমি যেভাবে বলবো এই অনুযায়ী আপনিও চেষ্টা করবেন, ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আপনার সাইয়্যিদুল ইস্তিগফার সহি শুদ্ধরূপে মুখস্থ হয়ে যাবে এবং আপনি সহি শুদ্ধরূপে তেলাওয়াত করতে পারবেন বা এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে পড়া শুরু করি। সাইয়্যিদুল ইস্তিগফার। আমজাহ লাম জবর আল, লাম খাড়া জবর ল, আল্লাহ। হা মিম পেশ হুম, মিম জবর মা, হুম্মা। এখানে আল্লাহ হবে না, আল্লাহ শব্দের আগের হরফে যদি জবর থাকে তাহলে আল্লাহ শব্দের লামকে পোর বা মোটা করে পড়তে হয়, এর জন্য আমি এখানে আল্লাহ বলেছি। আর হা মিম পেশ হুম, মিম জবর মা, মিমে তাসদিদ রয়েছে, এখানে অবশ্যই আপনাকে ওয়াজিব গুন্নাহ করতে হবে। সহি উচ্চারণ হলো আল্লাহুম্মা। আমজা নুন জবর আন, তা জবর তা, আনতা। এখানে ইকফাহ গুন্নাহ করতে হবে, আংতা। আল্লাহুম্মা আংতা। রবা জবর রব, বা ইয়াজের বি, রব্বি। বা ইয়াজের বি একালিফ মাদ হবে, রব্বি। লাম আলিফ জবল্লা, আমজাজের ই, লাম জবল্লা, হা জবর হা, লা ইলাহা, লা ইলাহা। লাম আলিফ জবল্লা, এখানে একালিফ মাদ রয়েছে। একালিফ মাদ এর পরের শব্দের শুরুতে যদি আমজাহ থাকে তাহলে একালিফের জায়গায় 3 আলিফ টান দিতে হয়, এটাকে বলা হয় মাদ্দে মুনফাসিল। তো লাম আলিফ জবল্লা এখানে একালিফের জায়গায় 3 আলিফ মাদ হবে, যেমন লা ইলাহা। আমজা লামজের ইল, লাম আলিফ জবল্লা, ইল্লা। এখানেও সেম একই রকম মাদ্দে মুনফাসিল, ইল্লা। আমজা নুন জবর আন, তা জবর তা, ইল্লা আংতা। আল্লাহুম্মা আংতা রব্বি, লা ইলাহা ইল্লা আংতা। খ জবর খ, লাম কফ জবর লাক, খলাক। তা জবর তা, নুন ইয়াজের নি, খলাকতানি, খলাকতানি। ওয়াও জবর ওয়া, আমজা জবর আ, ওয়া আ, নুন জবর না। এখানে দেখুন নুন আলিফ জবর আছে, এই আলিফকে বাদ দিয়ে পড়তে হবে, অর্থাৎ এখানে কিন্তু টান দেওয়া যাবে না। ওয়া আনা, আইন বা জবর আব, দাল পেশ দু, কাফ জবর কা, আবদুকা। ওয়া আনা আবদুকা। ওয়াও জবর ওয়া, আমজা জবর আ, নুন জবর না। ওয়া আনা, আইন জবর আ, লাম খাড়া জবর লা, আলা। ওয়া আনা আলা, আইন হা জবর আহ, দাল জেদ্দি, কাফ জবর কা, আহদিকা। ওয়া আনা আলা আহদিকা। খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা। ওয়াও জবর ওয়া, ওয়াও আইন জবর ওয়া, ওয়া ওয়া, দাল জেদ্দি, কাফ জবর কা, ওয়া ওয়া দিকা। মিম সিন জবর মাস, তা জবর তা, ত আইন জবর ত, তা পেশ তু, মাস তা ত তু। ওয়া ওয়া দিকা মাস্তাতু। আমজা জবর আ, আইন ওয়াও পেশ উ, আউ, যাল পেশ যু, আউযু, বাজের বি, কাফ জবর কা, আউযু বিকা। মিম নুন জের মিন, শিন র জবর শার, র জের রি, মিন শাররি। এখানে ইকফাহ গুন্না হবে, নুন সাকিনের পরে শিন, অবশ্যই এখানে ইকফাহ গুন্না করতে হবে, মিন শাররি। মিম আলিফ জবর মা, সদ জবর স, নুন আইন জবর না, তা পেশ তু, সনাতু। মিন শাররি মা সনাতু। ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সনাতু। আমজা জবর আ, বা ওয়া পেশ বু, আবু। আমজা পেশ উ, আবু উ, লাম জবর লা, কাফ জবর কা, আবু উ লাকা। বা জের বি, নুন আইন জের নি, বিনি, মিম জবর মা, তা জের তি, কাফ জবর কা, বিনি'মাতিকা। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, ইয়া জবর ইয়া, আলাইয়া, বিনি'মাতিকা আলাইয়া। ওয়াও জবর ওয়া, আমজা জবর আ, ওয়া আ। বাও পেশ বু, আমজা পেশ উ, ওয়া আবু উ, লাম জবর লা, কাফ জবর কা, ওয়া আবু উ লাকা। বাজের বি,
জাল নুন জবর জান বা ইয়াজের বি বিজান বি। এখানে আরেকটি গুন্নাহ রয়েছে, সেটা হলো ইকলাব গুন্না। নুন সাকিন বা তানবিনের পরে বা আসলে উক্ত নুন সাকিন বা তানবিনকে বাদ দিয়ে মিম দ্বারা বদল করে পড়তে হয়। যেমন বিজাম্বি, এখানে রয়েছে বিজানবি, সহি উচ্চারণ হবে বিজাম্বি। আবু উলাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবু উলাকা বিজাম্বি। ফা গইন জবর ফাগ, ফা রজের ফির, ফাগফির লাম ইয়াজিল লি, ফাগফির লি। ফা জবর ফা, আমজা নুন জের ইন, নুন জবর না, হা উল্টা পেশ হু, ফা ইন্নাহু। এখানেও আপনাকে ওয়াজিব গুন্নাহ করতে হবে, কারণ হলো নুনের উপর তাসদিদ রয়েছে। সহি উচ্চারণ হলো ফা ইন্নাহু। লাম আলিফ জবর লা, ইয়া গইন জবর ইয়াগ, ফা জের ফি, র জাল পেশ রুজ, জাল পেশ জু, নুন ওয়াও পেশ নু। লা ইয়াগফিরুয যুনু, বা জবর বা, লা ইয়াগফিরুয-যুনুবা। আমজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, আমজা নুন জবর আন, তা জবর তা, ইল্লা আনতা। ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফার এ পর্যন্তই আমার বানান করে পড়া হয়ে গেল। এরপর চলুন এটা আপনি মুখস্থ কিভাবে করবেন সেভাবে পড়ে শোনাবো। আল্লাহুম্মা আনতা রাব্বি, আল্লাহুম্মা আনতা রাব্বি, আল্লাহুম্মা আনতা রাব্বি, লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা। اللهم أنت ربي، اللهم أنت ربي، لا إله إلا أنت، لا إله إلا أنت، خلقتني وأنا عبدك، خلقتني وأنا عبدك، خلقتني وأنا عبدك، وأنا على عهدك، وأنا على عهدك، وأنا على عهدك، اللهم أنت ربي لا إله إلا أنت، خلقتني وأنا عبدك، وأنا على عهدك ووعدك، ووعدك ما استطعت، ووعدك ما استطعت، ووعدك ما استطعت، أعوذ بك، أعوذ بك من شر ما صنعت، أعوذ بك من شر ما صنعت، ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت، أبوء لك، أبوء لك بنعمتك، أبوء لك بنعمتك، أبوء لك بنعمتك علي وأبوء لك، علي وأبوء لك بذنبي، علي وأبوء لك بذنبي، علي وأبوء لك بذنبي، أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي، فاغفر لي، فاغفر لي فإنه، فاغفر لي فإنه لا يغفر الذنوب، لا يغفر الذنوب إلا أنت، لا يغفر الذنوب إلا أنت، أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي، فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এইভাবে করে আপনি যখন মুখস্থ করবেন বেশ কিছু, এইভাবে করে আপনার যখন আপনি প্র্যাকটিস করবেন তখন এক পর্যায়ে যে আপনার মুখস্থ হয়ে যাবে। এইভাবে করে যখন আপনি বারবার পড়বেন, কয়েকদিন পড়ার পর আপনার এটা মুখস্থ হয়ে যাবে, তারপর আপনি প্রতিনিয়ত আমল করতে পারবেন। তা চলুন একটানা পড়ে শোনাই। اللهم أنت ربي لا إله إلا أنت، خلقتني وأنا عبدك، وأنا على عهدك ووعدك ما استطعت، ووعدك ما استطعت،
আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমার মুখস্থ হয়ে গেল। সকলেই চেষ্টা করব সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করার পর প্রতিনিয়ত আমল করার। যখনই আপনার সুযোগ হবে বা যখনই আপনার মনে পড়বে তখন পড়ে নেবেন। আল্লাহ তাআলা এই সাইয়্যিদুল ইস্তিগফারের বদৌলতে আপনাকে আপনার পাপসমূহ সব ক্ষমা করে দিবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি যারা নতুন দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন। আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন। আমার এই ভোরের সবক চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে 2টি কোর্স রয়েছে। তাইসিরুল কোরআন কায়দার একটি কোর্স রয়েছে, কুরআনুল কারীম বানান করে কিভাবে পড়বেন সেভাবে একটি কোর্স রয়েছে, কুরআনুল কারীম একটি একটি শব্দ আলাদা করে কিভাবে পড়বেন সেভাবেও একটি কোর্স রয়েছে, আমপারা থেকে একটি কোর্স রয়েছে। এই সকল কোর্সের ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা কোর্সের লিঙ্ক দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। আরেকটি বিষয় হলো আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে পড়তে চান, আপনার সন্তানকে পড়াতে চান অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান, মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে, ইতিমধ্যে অনেকেই আমার কাছে পড়ে। আপনারাও যদি পড়তে চান বা পড়াতে চান স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস আছে, মেইল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যেই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, বতিম, ভাইবার, টেলিগ্রাম সব কিছুই রয়েছে। যে যেভাবে পারেন যোগাযোগ করবেন, পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরআনুল কারীম সহি শুদ্ধরূপে তেলাওয়াত শেখার এবং বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তিগফারের আমল করার তৌফিক দান করুন, আমিন। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।